নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল। এটা গাঁটি কচুরি ফুল। দেখুন এখানে আমি কচুর ফুল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। কিভাবে কাটতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গাঁটি কচুর ফুল, যেটা ছোট ছোট কচু পাওয়া যায় বাজারে, সেই কচুরি ফুল। এবার দেখুন এর মধ্যে থেকে এই শিরাটা বার করে দিতে হবে, কারণ এই শিরাটা গাল চুলকায়। এবার এটাকে আমি ভালো করে কেটে নিলাম। এখানে আমি কচুর ফুল কেটে নিয়ে এনেছি। আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলে করলেই ভালো হয়। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। দেখুন চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কচুর ফুলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম যাতে মিক্সড হয়ে যায়। কচুর ফুলটা একটু নাড়াচাড়া করে নেব। এটা আমি ঢেকে দিলাম। দেখুন এটা একটু নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। 70% মতো সেদ্ধ হয়েছে, পুরোটা কিন্তু সেদ্ধ হয়নি। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটাতে কিন্তু একদমই জল দেব না। নুন থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু কচুর ফুল সেদ্ধ হয়ে যাবে। এখন জল বেরিয়েছে, এটাকে আমি ঢেকে দেব। এখানে আমি আদা, গোটা জিরা আর গোলমরিচ বেটে নিয়েছি। দেখুন কচুর ফুলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিলাম। এবার আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি চাইলে নাও দিতে পারেন, একটু রসুনটা দিলে ভালো হয়। রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে নেব। আমি ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি তেলেই হলুদটা দিয়ে দিলাম। তেলে কিন্তু হলুদটা দিলে কালারটাও ভালো আসে, তরকারির সাথে ভালো মিক্সড হয়ে যায়। এবার আমি সেদ্ধ কচুর ফুলটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। এবার ওই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, জিরা, মরিচ আর একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষাবো। জলটাকে কিন্তু একদম শুকিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, কচুর ফুল পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল। এটাকে কিন্তু চিতে কাঁকড়া, যে কোনো কাঁকড়া দিয়েও করতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে।